আসসালামু আলাইকুম সবাইকে আরবি মেনু কুকিং একটি নতুন রেসিপি দেখার জন্য এই ফলটাকে অনেকে অনেক নামে চেনে। কেউ বলে টক ফল, কেউ বলে রোজেলা, কেউ বলে ম্যাস্টা। সবগুলো ফল থেকে আমি এভাবে ভিতরের বিচিটা আমি ফেলে দিব আর সব লাল অংশটা আমি রেখে দিব। সবগুলো লাল অংশ আমি এভাবে রেখে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে সিদ্ধ করার জন্য প্রথমে দিয়ে দেবো সিরকা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি 30 মিনিট এটাকে চুলায় বসিয়ে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পরে আমার এটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করার পরে এটাকে প্রথমে দিয়ে দিব আমি লবণ, মরিচ, স্বাদ মতো চিনি, এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আবার আমি এটাকে 30 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। টক ফলের এই সসটা পুরোপুরি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। একটি থালাতে দিয়ে দিব একটু সরিষার তেল, ভালোভাবে ব্রাশ করে দিব এইভাবে, যাতে করে টক ফলের আচার বা সত্য বা চটি যে নামই বলুন না কেন এটা শুকিয়ে গেলে যাতে সহজে উঠে যেতে পারে, তাই এটাকে এভাবে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে এভাবে চারপাশে ছড়িয়ে দিব। এখন এটাকে রোদে দিয়ে রাখবো। টক ফলের এই সত্যটা শুকাতে আমার প্রায় 2 দিনের মতন সময় লেগে গেছে। দেখুন এটা কিভাবে শুকিয়ে গেছে। এভাবে একবারে সহজে প্লেট থেকে উঠে যায়। এভাবে একটা নাইফ দিয়ে লম্বা আকারে কেটে নিব সবগুলো। আমার কাটা শেষ। এই টক ফলের সত্যটা খেতে ভীষণ মজা। এই টক ফলের সত্যটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করবেন, প্রায় 1 বছরের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন। রোদে দিতে হবে না এবং নষ্ট হবে না। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।